আসলে যে কথাটি বলেছেন যে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটি হয় এবং সেটির জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটি বোঝার জন্যই মূলত এই মক ভোটিং। অর্থাৎ নির্বাচনের দিনে পরিবেশটা আসলে কেমন হতে পারে এবং কি ধরনের সমস্যায় পড়তে পারে সেদিন নির্বাচন কমিশনার, তো সেগুলোকে আসলে আগের থেকেই বুঝবার জন্য আসলে আজকের দিনে মক ভোটিং করা হলো। এবং এই মক ভোটিংয়ের মধ্য দিয়ে তিনি আসলে মূলত সময়টা বুঝতে চান যে গণভোট দিতে এবং যে জাতীয় ভোট দিতে একটু বেশি সময় লাগে কিনা। যদি তিনি দেখেন যে আসলে সময় বেশি লাগছে তাহলে হয়তোবা কেন্দ্রে বুথের সংখ্যা বাড়াবেন, অথবা যদি মনে করেন যে সময়টা আরও বেশি লাগছে সেক্ষেত্রে হয়তোবা কেন্দ্রের সংখ্যাও তিনি বাড়াতে পারেন। তো এই মক ভোটিংয়ের ওপরে আসলে কেন্দ্রের সংখ্যা বা বুথের সংখ্যা বাড়বে কিনা এবং লোকবল বাড়ানো হবে কিনা নির্বাচনের সময়, সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করা হবে বা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে গণভোটের বিষয়টি কিন্তু অনেকেই বুঝতে পারছেন না। কেউ আসলে ভোট কেন্দ্রে আসছেন এবং তারা প্রথমবারের মতো গণভোটের কথা শুনছেন। হ্যাঁ ভোটে টিক দেবেন নাকি না ভোটে দেবেন সিল, সেটি আসলে তারা বুঝতে পারছে না, কারণ তারা জানেনই না যায় আসলে গণভোটটি কী। কেউ বলছেন যে তারা গণভোটের কথা শুনেছেন কিন্তু আসলে কি রয়েছে বিষয়টি, এই গণভোটের মধ্যে বা নিয়মটা কি সেটি আসলে তারা একবারে ভোট কক্ষে এসে পড়ছেন এবং পড়ে তারা বোঝার চেষ্টা করছেন। তো এতে আসলে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে। এরই মধ্যে আসলে এই যে এখানে যে ভোটটি হলো মক ভোটিং, সেটি কিন্তু শেষ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই আসলে ফাঁকা চারপাশ, এবং এখানে যে মাঠ দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও একেবারে গমগম করছিল, সেই মাঠও কিন্তু আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। আর শেষ যে ব্যালট বাক্সগুলো ছিল সেই ব্যালট বাক্সগুলোকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো সাধারণত মক ভোটিংয়ে গণনাও থাকে, তো তারা যেটি বলছেন যে এটি মক ভোটিং, সুতরাং গণনার কিছু নেই। আর আমরা সাধারণ নির্বাচনে যেটি দেখে থাকি যে কিছুটা সমস্যা হয়, তো সেরকম কিন্তু মক ভোটিংয়েও দুটি সমস্যা দেখেছি। একজন বলেছেন যে তার ভোটটি আরেকজন দিয়ে দিয়েছেন, আরেকজন এসেছিলেন তিনি নিজেই আসলে ভুয়া ভোট দিয়েছেন। তো এই দুটিও কিন্তু বিষয়ও মক ভোটিংয়ের মধ্যে আসলে দেখানো হয়েছে। আর আরেকজন ভোটার এসেছিলেন, তিনি আসলে পোস্টাল ব্যালটে তার ভোট দেওয়ার কথা, কিন্তু তিনি এখানে এসে ভোট দিতে গেছেন। তখন দেখতে পেয়েছেন যে তার আসলে পোস্টাল ব্যালটের জন্য তিনি রেজিস্ট্রেশন করেছিলেন, সুতরাং ভোট কেন্দ্রে এসে কোনো লাভ নেই, তিনি এখানে ভোট দিতে পারবেন না। তো যে ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সকল ধরনের সমস্যাই এখানে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।